আচ্ছা স্যার, আমাদের এই যে বাড়ির দরজা বা জানালার যে কড়াগুলো থাকে, এগুলো এই প্রথম প্রান্তেই কেন থাকে দরজার? এগুলো তো এই মিডিল পজিশনে বা শেষ পজিশনেও থাকতে পারতো। এর কি কোনো ব্যাখ্যা রয়েছে বা কারণ কিছু রয়েছে কি? দেখ, তুই যে আমাকে জিজ্ঞেস করলি যে স্যার ওই দরজার কড়াগুলো কেন প্রান্তের দিকেই দেওয়া হয়, ওর একটা কারণ আছে। ফিজিক্সে বলে ওটাকে টর্ক বলে। কি বলে? টর্ক। তাহলে দেখ, টর্ক সমান কি হয় জানিস? টর্কটাকে আমরা টাউ দিয়ে ডিনোট করবি। টর্ক সমান কি হয় জানিস? না লম্ব দূরত্ব গুণিত প্রযুক্ত বল। এই প্রযুক্তটা বলে ক্রস বলে, মানে আর ক্রস এফ। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এই টর্ক একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখ, তুই যদি এফ সমান বের করিস তাহলে কি হবে? টর্ক বাই আর। তাহলে দেখি লম্ব দূরত্বের সাথে এফ এর কি সম্পর্ক? ব্যস্ত। তাহলে তুই দূরত্ব যত বাড়াবি ফোর্স তত তোকে কম দিতে হবে, আর দূরত্ব যত কমাবি ফোর্স তোকে বেশি দিতে হবে। হ্যাঁ। তাহলে ওই দরজার যদি প্রান্তে তুই কড়াটা নাড়িস, কড়াটা ধরে টানিস, তাহলে দূরত্বটা বেশি। এই দরজা যেখান থেকে মুভ করছে ওখান থেকে দূরত্বটা কি? বেশি। দূরত্ব বেশি মানে প্রান্তে তুই ইজিলি কড়াটা ধরে তাকে দরজাটাকে খুলতেও পারিস, বন্ধ করতেও পারিস। আর যদি তুই এই কড়াটা মাঝখানে লাগাস তাহলে দূরত্বটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তখন তোকে দরজাটা টানতে বা খুলতে একটু বেশি পরিমাণ বল হয়ে যাচ্ছে। আর আমাদের মানুষ তো সব পুরা, কেউ বেশি কাজ করবে না, তাহলে তো কি সিস্টেম হলো? তার জন্য ওইগুলোকে সব এক প্রান্তে লাগানো হয়, যাতে দরজাটা বা জানলাটা খুব ইজি ভাবে আমরা খুলতেও পারি, বন্ধ করতেও পারি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার।